কিছু চামচা আছে ইউটিউবাররা, ঠিক আছে। প্রযোজক ইকবাল এবং শবনম বুবলি শাকিব খানের কাছে এরা আসলে কি চায়? শাকিব খানের ক্যারিয়ারটাকে তারা ধ্বংস করতে চায়। প্রযোজক ইকবাল কিন্তু বেশ কিছুদিন আগে শাকিব খানের উপর যখন একটা ধর্ষণের অভিযোগ উঠে আসে, তখন প্রযোজক ইকবাল বলেছিলেন আমি শাকিব খানের কখনোই ক্ষতি চাইবো না। তিনি মুখে বলেছেন একটা, কিন্তু বাস্তবে তিনি কাজে দেখিয়ে দেন আরেকটা। শাকিব খানের ক্ষতি কিন্তু তিনি বরাবরই চান, এবং রিসেন্ট যে তার ইন্টারভিউগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন শাকিব খানের সাকসেস তিনি নিতেই পারেন না। শাকিব খান মনে হয় তার দুই চোখের বিষ, এবং আজকে তিনি তার একটা ইন্টারভিউ দেখলাম, তিনি বলেছেন শাকিব খানের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, বেশ কিছু সাকিবিয়ানের সাথে তার ঝামেলা, কারণ সাকিবিয়ানরা শুধু শাকিব খানকে নিয়ে কথা বলে, এবং ইকবাল ভাইয়ের তিনি যে কথাগুলো বলেন তার প্রতিবাদ করে সাকিবিয়ানরা, যে কারণেই তার বেশ কিছু সাকিবিয়ানরা শত্রু হয়ে গেছে। আগে তো ছিল সব সাকিবিয়ানই তার কাছে শত্রু, কিন্তু আজকে যখন স্বপন ভাই তিনি যখন ইকবালকে প্রশ্ন করেছেন যে তোমাকে যে গালাগালি করে, তোমাকে যে বাজে কথা বলে, তাকেই তুমি শত্রু বলো, সাকিবিয়ানদের সবাইকে শত্রু বলো না, তিনি তখন বলেছেন যে বেশ কিছু মানুষ তাদেরকে আমি নিয়ে উল্টোপাল্টা কথা বলি। কিন্তু তিনি কিন্তু বরাবরই শাকিব খানের ক্ষতি চান। যখন প্রিয়তমা সিনেমা সুপার ডুপার হিট হলো তিনি সেটাও মানতে পারেননি। যখন দরজ সিনেমা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে তখনও তিনি এটা মানতে পারেননি, তখনও শাকিব খানকে নিয়ে তিনি উল্টা পাল্টা নানা ধরনের কথা বলেছেন, এবং তিনি সবসময় বুবলির পক্ষ নিয়েছেন, কারণ বুবলি নাকি তার মায়ের পেটের আপন বোন, এরকমটাই তিনি মনে করেন, এবং বুবলির সাথেই তিনি পক্ষ হয়ে আমি তো এখন বুবলিকে এবং প্রযোজক ইকবাল ভাইকে একই দলে ফেলে দেব, কারণ তারা দুজনেই চায় শাকিব খানের ক্যারিয়ারটাকে নষ্ট করতে। এবং শাকিব খান তিনি কিন্তু দুজনের একজনকে নিয়ে তেমনভাবে মুখ খোলেননি। রিসেন্ট শাকিব খান তার একটা কল রেকর্ড ভাইরাল হলো, যেখানে বুবলির অপকর্মের কথা ফাঁস করে দিল, যেটা নিয়ে বুবলি আবার উল্টাপাল্টা কথা বলল। শাকিব খান বুবলির নাম নিয়ে তিনি আলোচনায় থাকতে চান, সাকিবিয়ানদের রিজিকের দায়িত্ব বুবলি নিয়েছেন, এই ধরনের কথা বলে তিনি যে একটা পাগল সেটাই প্রমাণ করে দিলেন, যে শাকিব খান একজন খবর পাঠিকা থেকে তাকে তুলে এনে তাকে একজন নায়িকা বানাইলো, সেই নায়িকার নাম নিয়ে নাকি শাকিব খানের আলোচনায় থাকতে হবে। শাকিব খানের এমন দুর্দিন এখনো আসে নাই যে আপনার মতো নায়িকার নাম নিয়ে শাকিব খানের এখনো আলোচনায় থাকতে হবে। শাকিব খানের কারণে আজকে আপনি বুবলি, শাকিব খানের কারণে আজকে আপনি আলোচনায়, এবং বেশি আলোচনায় এসেছেন আপনি এখন পরকীয়া করে। এই পরকীয়ার বিষয়টা বাদ দেন, দেখবেন অনেক ভালো থাকবেন। নাহলে এই যে সাকিবিয়ানরা বলেন, দর্শকরা বলেন, আপনাকে নিয়ে যে নেগেটিভ কথা বলে, এগুলো সারা জীবন শুনেই যেতে হবে। তো প্রযোজক ইকবাল সকালে তিনি যে ইন্টারভিউতে বলেছেন যে আমার আসলে শাকিব খানের উপর কোনো ক্ষোভ নাই, শাকিব খানের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, বেশ কিছু সাকিবিয়ানদের সাথে তার একটু ঝামেলা, এবং তিনি সাকিবিয়ানদের সবসময় বলেন টোকাই। ইকবাল ভাই আপনাকে নিয়ে কিন্তু কোনো সাকিবিয়ানরা মানে গালি দিয়ে কেউ কথা বলে বলে আমার মনে হয় না, কারণ আপনি যে কথা বলেন, আপনি যে ভাষায় শাকিব খানকে নিয়ে কথা বলেন, যেরকমভাবে খোঁচা দিয়ে কথা বলেন, তারই প্রতিবাদ করে আপনাকে, এবং সেটাই আপনার সহ্য হয় না, যে কারণে আপনি সাকিবিয়ানদের নিয়ে উল্টাপাল্টা কথা বলেন এবং সাকিবিয়ানদের আপনি দেখতে পারেন না। ইন্টারভিউ দিলে পরে আপনি শুধু সাকিবিয়ানদের নিয়ে এবং শাকিব খানকে নিয়ে খোঁচাখুচিতে ব্যস্ত থাকেন, আপনার সিনেমা নিয়ে কথা বলেন না। আরে ভাই আপনি আপনার সিনেমা, আপনার আপকামিং যে সিনেমা আছে সেইগুলো নিয়ে কথা বলেন, কেন সাকিবিয়ানদের পাশে আপনি পড়ে রয়েছেন? এবং আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু সাকিবিয়ানদের কারণেই আজকে এই পপুলারিটি পাইছেন, কারণ সাকিবিয়ানদের আপনাকে নিয়ে কথা বলতে বলতে আজকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তো ভাই ব্রাদার, প্রযোজক ইকবাল ভাই তিনি যে মানে মাঝে মাঝে যে কথাগুলো বলেন শাকিব খানকে নিয়ে এবং সাকিবিয়ানদের নিয়ে, এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।